হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে আমি দিদির বাড়িতে আছি, এই পর দিয়েই যাবো কাজে। তো এখন বাজে 9:05। চা খাচ্ছি এখনই, আর ওদিকে রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। তারপরে দেখো রান্নাঘরের এইরকম অবস্থা, তাড়াহুড়া করে রান্না করছে, দিদি যাবে মাঠে। তো এখানে রান্না বান্না অনেক কিছুই হচ্ছে, আমি সেটা দুপুরে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এখন প্রায় 9:45, মানে 9:40 বাজে। অলরেডি আমার দেরি হয়ে গেছে মাঠে খাবার নিয়ে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না শেয়ার করতে পারছি না, একদম কী কী রান্না নিয়ে যাচ্ছি গেলে শেয়ার করবো, ঠিক আছে? এখন প্রচুর তাড়া আছে আমার, এখন কাজে যাওয়া। তো শুভ দুপুরবেলা। তো আজকে সোমবার, যেহেতু আমি গতকাল ব্রত করেছিলাম, দিদির বাড়িতে গেছিলাম রবিবার। তো আজকে সোমবার, দিদির বাড়ি দিয়েই এসছি সকালে অফিস। তো দিদি রান্না করে দিয়েছে আজকে হচ্ছে ভাত, গাজর আলু ভাজা, বেগুন ভাজা, মাছের টক, আর ফুলকপি আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। তো আজ দুপুরে হচ্ছে এটাই আমার খাবার। তো চলো আমি খেয়ে নিই। আর আজকে কিন্তু অনেকটা দেরি করে খাচ্ছি, এখন 3:15 বাজে। তো দেরি করেই খাচ্ছি। তো চলো টাটা, আমি খেয়ে নিই। তোমরা কি দিয়ে ভাত খেলে আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই। তারপরে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর আজকে দেরি হয়ে গেছে আসতে, প্রায় 8:40 হয়ে গেছে বাড়ি পৌঁছাতে। এসে এই যে চেঞ্জ করিনি। আর যত বাইরে থাকো, এসে নিজের ঘরে মানে ফেরার যে শান্তি, সেটা মানে কোথাও পাবে না। আমার তো যত রাজপ্রাসাদে যাই করো না কেন, নিজের রুমে তো আমার নিজের রুম ছাড়া ভালো লাগে না কোথাও গিয়ে থাকতে, করতে যাই ও ঘরের মতো শান্তি কোথাও নেই। তো এসে আর চেঞ্জ করিনি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, যেহেতু আগের দিন ব্রত করেছিলাম, আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। তারপরে দেখো এখন বাজে 9টা, আর আমি চেঞ্জ করে চা খেয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, মোবাইলটা চার্জে দিয়েছিলাম। আর দিদি বাড়ি থেকে খেজুর গুড় আর নিয়ে এসেছি শসা। তো আমি রাত্রেবেলা আজকে আর কিছু রান্না করিনি, এত শরীর খারাপ লাগছিল, সেই জন্য কাঁচা ছোলা, টমেটো, কাঁচা পেঁয়াজ, শসা এগুলো দিয়ে মশলা মুড়ি বানিয়ে খেয়ে নিলাম, ঠিক আছে? এখন বাজে 10:20। তো খাওয়া দাওয়া আমার চলছে। আমি মুড়ি খাই না, আমি মুড়ি খেয়ে রাত্রেবেলা ঘুমোতে পারি না, কিন্তু কিছু করার নেই। আর তোমরা কারা কারা, হ্যাঁ এতে সর্ষের তেল দিয়েছিলাম। আর চানাচুর ঝুরি ছিল, আমাকে না চানাচুর ঝুরি খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে মুড়ি খাওয়া হয়ে গেল। এখানে রাত্রে শরবতটা ভিজিয়ে রাখছি, ভুসি। কারা কারা খাও ভুসি অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালো লাগে, রাত্রেবেলা ভিজিয়ে দিলে সকালবেলা খেতে তো সেই লাগে, দুর্দান্ত লাগে খেতে। আর এটাতে ভুসি আমি ভিজিয়েছি, আরেকটা গ্লাসে মা শিলাজু ভিজিয়েছে, শিলাজুটা মা খাবে। এগুলো পেট ঠান্ডা করে। তো এগুলো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি সেই জন্য জামবাটিতে ভিজাইনি, কেন জানো? জামবাটিতে ভিজালে আবার তাকে শরবত করো, আবার গ্লাসে করে খাও, এত ঝামেলা। সেই জন্য যেই কাপটাতে খাবো সেটাতে ভিজিয়েই ঢাকা দিয়ে রেখে দিলাম। মায়েরটাতেও ওটা ঢাকা দিয়ে দিলাম, আমারটাতেও ঢাকা দিয়ে দিলাম। যাই হোক, তারপরে বিছানা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে চলে এসেছি এখন ঘুমাতে। আর আজকের ভিডিওটা তো খুবই ছোট্ট একটা মিনি পুচকি ব্লগ। যাই হোক, তেমন কিছু তো শেয়ার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাবছিলাম ঘুমিয়ে যাব, আর ঘুমিয়েও গেছিলাম। তারপরে এই মশার উপদ্রবে আমি ঘুমাতে পারিনি, আবার আমাকে উঠে লাইট জ্বালিয়ে মশারি খাঁচিয়েছি, তারপরে আবার মশারি খাঁচিয়ে ঘুমিয়ে পড়লাম আর কি। তো আজকের ভিডিওটা এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে।